আসসালামু আলাইকুম সবাইকে। আজকে রান্না করব পাকিস্তানি অথেন্টিক নেহেরি। এর জন্য আমি গরুর যে লেগ পিসটা থাকে সেটা আমি কেটে ধুয়ে রেখেছিলাম খুব সুন্দর করে। এখন আমি কিছু শুকনো মশলা যেমন তেজপাতা, মৌরি, একটা স্টার এনিস, দারচিনি, এলাচ, লবঙ্গ সব কিছু একটা কাপড়ে পুটুলি করে বেঁধে এর মধ্যে দিয়ে দিব, যাতে অ্যারোমাটা এটার মধ্যে ঢোকে, বাট মশলাগুলো ফেলে দেওয়া যায়। এর মধ্যে আমি সামান্য লবণ হলুদ দিয়ে একটু পানি দিয়ে এটাকে খুব ভালো করে সেদ্ধ করে নিব। যেহেতু আমি প্রেশার কুকারে করছি, আমি 6 থেকে 7টা সিটি দিয়ে নিয়েছি। এটা একদম নরম হয়ে গিয়েছে। এখন আমি আলাদা একটা পাত্রে সামান্য তেল আর কিছু পেঁয়াজ নিয়ে আগে এটাকে লাল করে ভেজে নিয়েছি। এখন আমি একটু বাটা মশলা, আদা রসুন দিয়ে দেন আমি কিছুটা ফ্যাটানো টক দই দিয়েছি, একটু সামান্য পানি দিয়ে এখন আমি শুকনো মশলাগুলো দিব, হলুদ, মরিচ গুঁড়ো আর সামান্য একটু জিরা পাউডার, সব কিছু দিয়ে আমি খুব সুন্দর করে এটা কষিয়ে নিব এখন। আর এখানে আমি একটু স্বাদমতো লবণ দিয়ে নিয়েছি, যেহেতু আগেই লবণ দেওয়া ছিল, অল্প পরিমাণ দিলেই হবে। দেন আমি এটার মধ্যে সেদ্ধ করা নলিগুলো এখানে দিয়ে দিয়েছি। এখন এটাকে আস্তে আস্তে করে আমি একটু টাইম নিয়ে 10 মিনিটের মতো কষিয়ে নিয়েছি। এই যে আমার কষানো হয়ে গিয়েছে। এখন আমি যে মশলার পুটুলিটা দিয়েছিলাম ওটা থেকে একদম হাত দিয়ে চেপে চেপে এটার অ্যারোমাটা এটার মধ্যে দিয়ে দিয়েছি। মশলার এটার মধ্যে সব অ্যারোমাই এখন এখানে ঢুকে গিয়েছে। কষানো শেষ হলে আমি পরিমাণ মতো পানি দিয়ে এটাকে ঢেকে 1 ঘন্টার মতো রান্না করব। এই যে আমার 1 ঘন্টা রান্না করা হয়ে গিয়েছে। এটা আমার খুব ভালো হয়ে সেদ্ধও হয়েছে। এখন এর মধ্যে আমি 1 চামচ কর্নফ্লাওয়ার গুলে এর ভিতরে আমি দিয়ে দিয়েছি, যাতে টেক্সচারটা ভালো আসে ঝোলের। এখন হ্যাঁ, কর্নফ্লাওয়ার দেওয়ার পরে আমি এখানে একটু গরম মশলা পাউডার দিব। আমি সরাসরি দিব না, তাহলে এটা দলা পাকিয়ে যায়, যেহেতু কর্নফ্লাওয়ার দেওয়া। আমি এটাকে একটা বাটিতে করে একটু গলিয়ে এর ভিতরে দিয়ে দিয়েছি। এখন আমি আরও 10 মিনিট ঢেকে হালকা জালে রান্না করে নিয়েছি। এই যে লুকটা দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে। এর মধ্যে আমি ধনেপাতা কুচি, একটু আদা কুচি আর লেবুর রস দিয়ে পরিবেশন করেছিলাম। খেতে অনেক মজা হয়েছিল আর একদম সফট হয়ে গিয়েছে। যেহেতু আমি প্রেশার কুকারে এটা সেদ্ধ করেছি, দেন আমি 1 থেকে 1.5 ঘন্টা এটা অল্প জালেও রান্না করেছি। খেতে অনেক মজা হয়েছিল। আস্তে